হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBJSC। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 245 নম্বর পৃষ্ঠার হেয়ার স্কুলের যে প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের বইয়ের প্যাসেজ এ ডে ইন এ জু এখান থেকে দিয়েছে, তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, অ্যাট 10 o'clock দ্য জু গেটস, 10টায় চিড়িয়াখানা খোলে, ওপেন্স হবে এখানে, জু গেট ওপেন্স। ইন দ্য ইভিনিং এ সাডেন কোরাস ইজ হার্ড ফ্রম দ্য চিম্পাঞ্জিজ, সন্ধেবেলা হঠাৎ করে একটা চিম্পাঞ্জির শয়নকক্ষ থেকে কোরাস বা আওয়াজ শোনা যায়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ভিজিটর হ্যাভ বিন ফাউন্ড ট্রাইং টু গিভ দ্য চিম্পাঞ্জিজ লাইটেড সিগারেট অ্যান্ড রাজুর ব্লেডস, দর্শনার্থীরা চিম্পাঞ্জিদের প্রজ্বলিত সিগারেট এবং রাজার ব্লেড দিতে চেষ্টা করে। অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, যেমন যখন আলো ম্লান হতে থাকে রবিন গান বন্ধ করে রবিন পাখি এবং মিমোসা গাছের দিকে উড়ে যায় আশ্রয় নিতে। এবার দেখো ট্রু ফলস এখানে। ভিজিটার্স অফেন ট্রাই টু ডিস্টার্ব স্লিপিং অ্যানিম্যালস, এটা ট্রু হবে। ইফ অ্যান অ্যানিম্যালস ইজ অ্যাসলিপ they want to throw stones at it or prod it with stick to make it move, দর্শনার্থীরা প্রায়ই ঘুমন্ত শিশু প্রাণীদের কী করে বিরক্ত করার চেষ্টা করে। এবার দেখো দ্য ক্রাউড অফ ভিজিটার থিঙ্কস আউট টুয়ার্ডস দ্য আফটারনুন, এটা মিথ্যা হবে, এটা ফলস হবে। টুয়ার্ডস দ্য আফটারনুন ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, যে বিকেলের সময় বা সন্ধ্যের সময় দর্শনার্থীর ভিড় কমে আসে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন কি বলেছে দেখো। হোয়াই ডাজ এভরিওয়ান হ্যাভ টু বি অ্যালার্ট অ্যাজ ভিজিটর কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ডস, কেন সবাইকে সতর্ক থাকতে হবে যখন দর্শনার্থীরা চিড়িয়াখানায় আসবে। Everyone has to be alert to ensure that the visitor do not harm the animals. Some visitors try to disturb the animals by throwing stone or providing them with sticks. তারপরে দেখো যে সবাইকে কিছু দর্শনার্থী পাথর ছুঁড়ে লাঠি দিয়ে বিরক্ত করে প্রাণীদেরকে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। হোয়াট ডু দ্য হোয়াইট ফেসড আউল ডু অ্যাজ ডার্কনেস সেট ইন, as darkness set in, the white-faced owl that has spent the day pretending to be tree stump open their large golden eyes, অন্ধকার হওয়ার সাথে সাথে সাদামুখী পেঁচাগুলো যারা সারাদিন গাছের গুঁড়ির মতো আচরণ করছে তাদের বড় সোনালি চোখ খোলে। এবার দেখো আনসিনটা পড়িয়ে দিচ্ছি, আনসিনটা দেখে নাও, ভালো করে আনসিনটা দেখো, না হলে লাস্টের কোশ্চেন আনসারগুলো বুঝতে পারবে না। In southern part of Greece, there stood a lofty mountain called Olympus. গ্রিসের উত্তরাংশে সেখানে একটা উঁচু পর্বত রয়েছে যার নাম অলিম্পাস। Its sides were covered with thick green woods and it was so high that its peak seemed to be pierced through the clouds into the sky. এর পাশগুলি ঘন সবুজ বনভূমিতে আবৃত ছিল এবং এটি এত উঁচু ছিল যে এর চূড়া মেঘের মধ্যে আকাশে ঢুকে যাচ্ছিল। মানে এখানে যে সিম টু বি মনে হচ্ছিল পির্স থ্রো মানে কি চলে যাচ্ছে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে, ইন্টু দ্য স্কাই, আকাশে। নান অফ দ্য পিপল অফ গ্রিসের কোনো মানুষই হ্যাড ক্লাইম্ব আপ, উঠতে পারেনি, টু দ্য টপ অফ দ্য মাউন্ট অলিম্পাসের চূড়োতে বা অলিম্পাসের শীর্ষে। অ্যান্ড দে সেড, এবং তারা বলে, that it was there that the gods lived, যে এই হচ্ছে সেই জায়গা বা এখানে কি করে ভগবানরা বসবাস করে। among the clouds and the star, মেঘ এবং তারাদের মাঝে। the people of Greece believed that, গ্রিসের লোকেরা বিশ্বাস করতো যে, if they did anything wrong, যদি তারা কোনো ভুল কাজ করে, it would displeased the god, এটা কি করবে? ভগবানকে অপ্রত্যাশিত করবে, ভগবানকে কি করবে? অখুশি করবে। and they would be punished by sickness or death or some other evil, এবং তাদেরকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। কি করে? সিকনেস মানে কি? বিভিন্ন রোগ দেবে, মৃত্যু হবে, এবং কি আর অন্যান্য আরও দুর্ভাগ্যের মধ্য দিয়ে। ঠিক আছে, মানে সিকনেস, এখানে সিকনেস মানে কি? সিকনেস মানে অসুস্থতা, আর সাম আদার এভিল মানে আরও অন্যান্য কোনো দুর্ভোগ দেবে, আর ডেড মানে তো মৃত্যু, জানো তোমরা। বাট ইফ দে ডিড হোয়াট ওয়াজ রাইট, কিন্তু যদি তারা সঠিক কাজ করে,
দ্য গড উড বি প্লিজড অ্যান্ড ভগবান কি করবে, খুশি হবে, অ্যান্ড উড লাভ দেম এবং তাদেরকে ভালোবাসবে, অ্যান্ড সেন্ড দেম ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস এবং তাদেরকে ধনসম্পদ এবং সুখ পাঠাবে। সো দে বিল্ড গ্রেট টেম্পলস অর মার্বেল, সুতরাং তারা কি করেছিল, মার্বেল থেকে মহান মন্দির তৈরি করেছিল, অ্যান্ড ইন দেম সেট আপ ইভরি ইমেজেস অফ গডস এবং সেগুলি দিয়ে দেবতাদের হস্তি হাড়ের মূর্তি স্থাপন করেছিল, মানে তাদের মানে দেবতাদের মূর্তি স্থাপন করেছিল এটা। অ্যান্ড দে কেম এবং সেখানে তারা আসতো ইন টাইমস অফ ট্রাভেল, বিপদের সময়, টু আস্ক ফর হেল্প, সাহায্য নেওয়ার জন্য। অ্যান্ড হোয়েন দে ওয়ার হ্যাপি এবং তারা যখন খুশি থাকতো, দে কেম টু অফার দেয়ার থ্যাঙ্ক টু দ্য কাইন্ড গড, তারা কি করতো, ভগবানের প্রতি ধন্যবাদ জানাতে আসতো। এবার দেখো এখান থেকে উত্তর কোশ্চেন অ্যান্সার প্রথমে এটা মানে ড্যাশ পূরণ দিয়েছে। দ্য সাইড অফ দ্য অলিম্পাস মাউন্টেন ওয়ার কভার্ড উইথ থিক গ্রিন উডস, এখানে অলিম্পাস পর্বতের পাশগুলি ঘন বন এবং সবুজ বনভূমি দিয়ে আবৃত ছিল। পরের কোশ্চেন, দ্য গ্রিক পিপল সেইড দ্যাট দ্য গড লিভড অ্যামং দ্য ক্লাউডস অ্যান্ড দ্য স্টার্স অন দ্য টপ অফ দ্য মাউন্টেন, যে গ্রিসের লোকেরা কি বলতো, দেবতারা অলিম্পাস পর্বতের শীর্ষে বা মেঘের তারা মাঝে কি হতো, বসবাস করতেন। এবার দেখো ফিল ইন দ্য চার্টস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, তো চার্টস পূরণ করতে বলেছি, কি বলেছে, মাউন্টেন অলিম্পাস ওয়াজ সিচুয়েটেড, কোথায় বসবাস মানে অবস্থান করে, দ্য নর্থার্ন পার্ট অফ গ্রিস, যে অলিম্পাস পর্বতরা গ্রিসের উত্তরাংশে অবস্থান করে। আর পিপুল মেড টেম্পলস অফ মার্বেল, মানুষ মার্বেল দিয়ে মন্দির তৈরি করত। এবার দেখো ট্রু ফলস এখানে দিয়েছে। প্রথম কোশ্চেন, এ রেসিডেন্ট অফ গ্রিস হ্যাড ক্লাইম্ব আপ টু দ্য টপ অফ দ্য মাউন্ট অলিম্পাস, গ্রিসের কোনো মানুষ, গ্রিসের একজন মানুষ মাউন্ট ওই যে অলিম্পাস পর্বত আছে ওখানে চড়েছে, এটা ফলস হবে, কারণ প্রথমেই তোমাদের দেখতে পাবে নান অফ দ্য পিপল অফ গ্রিস হ্যাড ক্লাইম্ব আপ টু দ্য টপ অফ দ্য মাউন্ট অলিম্পাস, মানে কোনো গ্রিসের লোকেরাই এখানে এই মাউন্ট অলিম্পাসের পর্বতের চূড়ায় পৌঁছাতে পারেনি। দ্য পিপল অফ গ্রিস মেড অফ গোল্ড ইমেজেস অফ গড, এটাও ফলস হবে। দে বিল্ড গ্রেট টেম্পলস অফ মার্বেল, তারা মার্বেল দিয়ে মন্দির বানিয়েছিল নাকি কি দিয়ে, সোনা দিয়ে, তাই জন্য এখানে ফলস হবে। তারপরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনে কি বলেছে, হোয়াট ডিড দ্য গ্রিক পিপল থিঙ্ক উড হ্যাপেন ইফ দে ডিড সামথিং রং, গ্রিসের মানুষরা কি ভাবতো যদি তারা কোনো ভুল কাজ করতো। The Greek people thought that if they did something wrong, the god would be displeased and they would be punished by sickness, death or some other evil. যে গ্রিক মানুষরা মনে করতো যে তারা যদি কিছু ভুল কাজ করতো তবে দেবতারা রুষ্ট হতেন এবং তাদের অসুস্থতা, মৃত্যু বা অন্য কোনো দুর্ভোগের দ্বারা শাস্তি দেওয়া হতো। হোয়াই ডিড দ্য গ্রিক পিপল গো টু দ্য টেম্পলস, কেন গ্রিসের লোকেরা মন্দিরে যেত? দ্য গ্রিক পিপল ওয়েন্ট টু দ্য টেম্পল টু আস্ক ফর হেল্প in times of trouble and to offer their thank to gods when they were happy. গ্রিক মানুষরা মন্দিরে যেত বিপদের সময় সাহায্য চাইতে এবং যখন তারা খুশি হতো তখন দেবতাদের প্রতি ধন্যবাদ জানাতে। এবার দেখো গ্রামার ভোকাবুলারি কি বলেছে, আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড দ্য স্টেট অফ কাইন্ড। দ্য ট্রাভেলার কেম আপন এ হার্ট হোয়ার নো ওয়ান লিভড, এখানে ক্লজটা হবে হোয়ার নো ওয়ান লিভড। এখানে কাইন্ড অফ ক্লজটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, যেহেতু এখানে জায়গা বুঝিয়েছে তাই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। The teacher was pleased with how well the student were perform, এখানে ক্লজটা হবে how well the student were performing, তো এটা হবে নাউন ক্লজ হবে। অ্যাক্টিং অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন উইথ, তার জন্য এখানে কি আছে, নাউন। তারপরে দেখো দ্য প্রোগ্রাম কেম টু অ্যান্ড এন্ড অ্যাজ উই এক্সপেক্টেডটা হবে এখানে ক্লজ, আর কাইন্ডটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম ইন্ডিকেটিং হোয়েন দ্য প্রোগ্রাম এন্ডেড। ঠিক আছে, তারপরে দেখো ডুয়েজ ডেটটি কি বলেছে, প্রথমে বলেছে দে হ্যাড লস্ট দ্য ম্যাচ ইন দ্য সেমিফাইনাল, তো চেঞ্জ দ্য ভয়েস করলে কি হবে, দ্য ম্যাচ হ্যাড বিন লস্ট বাই দেম ইন দ্য সেমিফাইনাল। পরে কোশ্চেন, দ্য ডক্টর আস্কস দ্য পেশেন্ট ডু ইউ স্মোক, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, দ্য ডক্টর আস্কস দ্য পেশেন্ট ইফ হি স্মোকড। ঠিক আছে, তারপরে দেখো এখানে হ্যারিস কনফিউজড হিজ গিল্ট, হ্যারিস কনফেসড হিজ গিল্ট, এটা কমপ্লেক্স সেন্টেন্সে পাস করতে বলেছে, তো কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট দিয়ে করেছি, দ্য হ্যারিস কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি। তারপর রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তো ফ্রেজাল ভার্ব দেখো এখানে কন্টিনিউ থেকে ক্যারি অন হবে, কন্টিনিউ উইথ দ্য ওয়ার্ক, ক্যারি অন উইথ দ্য ওয়ার্ক, তোমার কাজ চালিয়ে যাও। সিলেক্ট দ্য আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন ফ্রম দ্য প্যাসেজ, এটা পিক আউট হবে, পিক আউট দ্য আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ফ্রম দ্য প্যাসেজ।
ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন দ্য কোয়েশ্চেন নম্বর 2 দ্যাট মিন দ্য ফলোয়িং। এটা হাই থেকে কী হবে, লফটি হবে, এখানে লফটি ওয়াল ছিল। তারপরে এখানে দেখো মেক সামওয়ান ফিল অ্যানাউন্ড, এটা ডিসপ্লিজ হবে, মানে এটা অখুশি অনুভব করা, কাউকে বিরক্ত করা, ঠিক আছে। এবার দেখো রাইটিংটা তোমাদের কি দিয়েছে, দুটো রাইটিং আছে এখানে। দ্য রাইট এ লেটার হেডমাস্টার of your school complaining about the midday meal offered during lunch break and give your suggestion for improvement of the same। ঠিক আছে, যে মিড ডে মিল যে দেওয়া হয় সেই ব্যাপারে কমপ্লেন জানিয়ে একটা চিঠি লিখতে হবে হেডমাস্টারকে, এবং কী করলে ভালো হবে সেটাও তুমি হেডমাস্টারকে সাজেস্ট করতে পারো। দেখো এবার টু দ্য হেডমাস্টার লিখে সাবজেক্টটা এখানে দেবে, তারপর এখানে পজ করে এখানে তুলবে, ঠিক আছে। এবারে তোমার যে সাজেশানগুলো সেগুলো আমি দিতে বলছিলাম, তো সাজেশানগুলো এখানে দিলে, এখানে দেখো 3টে সাজেশান আছে, 4টে আছে, এখানে একটা আছে, তো সাজেশানটা দেবে। তারপর 2 নম্বর কোশ্চেন এখানে কি, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন দেয়ার এক্সপিরিয়েন্স অফ প্যান্ডেল হপিং ডিউরিং দুর্গাপূজা। তো দুর্গাপূজার প্যান্ডেল নিয়ে কথাবার্তা হচ্ছে, সেগুলো তোমরা এখানে তুলে নেবে পজ করে। আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা এই প্লেলিস্ট থেকে তোমাদের আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।